বিশ্বকাপ ২০২৬ ঘিরে যখন বিশ্বজুড়ে বইছে ব্যাপক উৎসাহ আর প্রস্তুতি পালা, ঠিক তখনই নতুন এক বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে স্বেচ্ছায় বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করার পরামর্শ দিয়েছেন তিনি। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলাটা ইরান দলের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত, কিন্তু তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে সেখানে থাকা তাদের জন্য উপযুক্ত হবে বলে আমি সত্যিই মনে করছি না। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এমন মন্তব্যের পেছনে বড় কারণ হলো বিশ্বকাপের ভৌগোলিক বাস্তবতা। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ২০২৬। তবে গ্রুপ পর্বে ইরানের ৩টি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা। বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এটি ইরানের জন্য বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র আর ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। সাম্প্রতিক সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের ম্যাচ আয়োজন নিয়ে নিরাপত্তা ও কূটনৈতিক দুই ধরনের চ্যালেঞ্জই তৈরি হতে পারে। এরই মধ্যে ইরানের পক্ষ থেকেও এসেছে কড়া প্রতিক্রিয়া। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রীড়ামন্ত্রী আহমদ দানিয়ামালি জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না। মার্কিন ও ইসরায়েলি হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন যে দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে, কোনো পরিস্থিতিতেই তাদের দেশে আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না। এছাড়াও দেশটির এই ক্রীড়ামন্ত্রী আরও জানিয়েছে, গত ৮-৯ মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের কারণে ইরানের উপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এতে হাজারো মানুষ নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না থাকলে তাদের যুক্তরাষ্ট্রে পাঠানো সম্ভব নয় বলেও জানান তিনি। তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি ফিফা বা ইরান ফুটবল ফেডারেশন। যদিও গত সপ্তাহে ফিফার প্রস্তুতি সভায় একমাত্র ইরানই অনুপস্থিত ছিল। অন্যদিকে গত মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ইরান দলকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট তাকে আশ্বস্ত করেছেন। ট্রাম্প তাকে বলেছেন, ইরান বিশ্বকাপে অংশ নিলে তার কোনো আপত্তি নেই। সব মিলিয়ে মাঠের বাইরের এই রাজনৈতিক উত্তেজনা বিশ্বকাপের আগেই নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ইরান সত্যি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় নাকি কূটনৈতিক সমাধানের মাধ্যমে দলটি বিশ্বকাপে অংশ নেয়। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানব কণ্ঠ।